খবর রাখেন, কয়টা খবর দেখেন, দুনিয়ার কত কিছু দেখলেন টেলিভিশনের সামনে যাইয়া বুতুম পেশার মতো চোখ মাইরে চোখ তাকায় পড়ে থাকেন। মেসি নেইমার খেলা 80 বছরে বুড়ো পর্যন্ত রাত 3টের সময় 4টের সময় দাঁড়ায় রয়েছে, একটু মেসির ফুটবলের লাঠিটা দেখবে। মেসির ফুটবলের একটা লাঠি দেখলে কমপক্ষে 100 শহীদের সোয়াব, কথা কয় না? যে কয়টা লাঠি দেখছে ওই কয়টা লাঠি কপালে জুটবে। লাঠি খাইও শাস্তি পারবে না, এত লাঠি লাইতে ফেরেশতারা। ঘন্টা ঘন্টা টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকতে পারো, দুনিয়ার প্রত্যেকটা কাজ নিয়ে যার যার জীবন বাজি রেখে লড়তে পারো, কিন্তু আল্লাহর ধর্ম নিয়ে কের কোনো চিন্তা নাই। যে দেখেন নামাজ পড়তে পারছে। আজকে একটা পিকচার দেখলাম, একটা গর্ভবতী মহিলা, মরুভূমির ভিতরে পাহাড়, ছোট্ট টিলা পাহাড়ের গায়ে শুধু পাথর আর পাথর। এর আগের বাচ্চাটা কেবলমাত্র হাঁটতে শিখেছে। ওই দেশের মানুষ সন্তান নেই খুব বেশি, কারণ তাদের সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যের মধ্যে নেকি আছে। আমার যত সন্তান হবে এই সন্তানগুলো ইসরায়েলি কাফের শয়তানের মোকাবেলায় মুজাহিদ হবে, এই উদ্দেশ্য করে সন্তান গ্রহণ করে বেশি। 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। আমাদের ছোট্ট একটা জেলা না, ছোট্ট একটা থানা সম পরিমাণ জায়গা গাজা, এতটুক জায়গার ভিতরে 23 লক্ষ মানুষের বসবাস। তার ভিতরে আবার কিছু ক্ষেত খামার আছে, তাদের চাষবাসও আছে, কিছু ফল ফ্রুটের বাগান আছে, স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পর্যাপ্ত মসজিদ। এতটুক জায়গার ভিতরে এত মানুষ, তারা সন্তান জন্ম দেয় মুজাহিদ বানানোর জন্য। আমার পেটে যদি 10টা সন্তান হয়, 10টা কাফের মোকাবেলায় 10টা মুজাহিদ হবে। মহিলার আগের বাচ্চাটা হাঁটতে পারে, পেটে আর একটা বাচ্চা নিয়া এই বাচ্চাটা ডেলিভারি দেবে কোন জায়গায়, সেই জায়গাটুকি খুঁজে পাচ্ছে না। নিজের ঘর বাড়ি দালান কোঠাটা ছিল সব বোমা মেরে উড়াই দিয়েছে। একটু তাবুর মধ্যে মাথা গুজেছিল, তাবুটাও বোমা মেরে পোড়ায় ছাই করে দিয়েছে। স্বামীটা বাচ্চা পেটে রেখে কোন জায়গাতে কোন মাঠে শহীদ হয়ে গেছে খবর নেই। আব্বা মা মায়ের মহিলারা গর্ভধারণ করলে তাব্বা স্বামীর কাছে আর মায়ের কাছে থাকতে তৃপ্তি বোধ করে। মাও কোথায় শহীদ হয়ে গেছে, স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই। ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে। এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা, সে তো ধরতে পারে না। একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কাল লাগাও। কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত তো করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা আর একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি। পারি কি পারি না? আমার পিয়াজ থাক, রসুন থাক, পাট থাক, চাষ বা সব থাক, সব লাথি মারতে বাধ্য। আমার নবীকে যারা নবী মানে না, আমার আল্লাহকে যারা আল্লাহ মানে না, আমার কোরআনকে যারা বিশ্বাস করে না, নবী পাকের হাদিস যারা মানে না, আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে, তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সবডিতে 24 ঘন্টা আমি প্রস্তুত। রেডি আছেন? রেডি আছেন? আগামীকাল সকালবেলা আপনাদের এটা কোন থানা? সালতা। সালতায় যদি আন্দোলন করা হয়, মিটিং করা হয়, মিছিল করা হয়, বিক্ষোভ করা হয়, যাতে রেডি আছেন? কারা কারা? মিথ্যে কথা হাত উঠবেন না, মুনাফিকি আর দেখতে চাই না। বহুত মুনাফিকের দেশটা ভরে গেছে। সবচেয়ে বড় বিশ্ব গাদ্দার, মাশাআল্লাহ হাত নামান, বিশ্ব গাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মুনাফিক
সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে এই মুনাফিক। মুনাফিক বিশ্বের সবচাইতে প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে। ইসরায়েলের থেকে কূটনীতি সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠাই নিয়ে আসছে, রাষ্ট্রদূতকে উঠাই নিয়ে আসছে। বাহ্যিকভাবে সবগুলো দেখাইছে, অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। এই মুনাফিকটা ধরা পড়ে গেছে। আগে দেখতেন মুনাফিকের অনেক বক্তব্য, ইদানিং দেখবেন যে মুনাফিকের কোনো বক্তব্য নাই, ফেসবুকে ইউটিউবে আসে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, এই ময়দানে কাজ করবে কি শুধু হুজুররা না, আমরা সবাই। মুসলমান নাম যার আছে সেই হবে মর্দে মুজাহিদ। ভারতের ভিতরে এক সাধু, এক বড় হিন্দু পণ্ডিত আল্লাহর নবীর বিপক্ষে নবী পাকের চরিত্রের সমালোচনা করিয়া বই একটা লেখছে, রঙ্গিলায় রসুল। রঙ্গিলায় রসুল বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে পর্যাপ্ত সমালোচনা করেছে। উলামায়ে কেরাম দুঃখিত, মুসলমানরা দুঃখিত, সব যার যার জায়গায় দুঃখিত, কিন্তু অ্যাকশনে কে যাবে? কলেজে পড়ুয়া এক যুবক, দাড়িও নাই তার মুখে, গায়ে তার জুব্বাও নাই, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলায় রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে, এইটা কি অমুকের বাসা? বলে জি। ঢোকার পথ কি? কই তো গেট। ভিতরে ঢুকে যে দেখে সাধু বসা, এত বড় ভুড়ি। এ তোমার নাম কি? এই বলে জি আমার নাম এই। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? শিওর হয়ে নিচ্ছে, একজনে মারতে পারে আরেকজনের না মারে। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। তাহলে তুমি আমার নবীর শানে এত বড় গুস্তাখ ভাষা কেন লিখেছ? সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না। তার ভারতবর্ষ, তার হিন্দুস্তান, হিন্দুদের প্রাধান্য, হিন্দু ক্ষমতায়, একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না। বুক টান টান করে বলতেছে, সবই আমি করেছি, আরো বহুয়া বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে, সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে। এবার যুবক কয়, সামনে এডিশন হবে তোর জাহান্নামে যাইয়া, সামনে এডিশন ছাপা হবে তোর জাহান্নামে পাঠায় দেবো, সেখানে লিখবি। বলেই ভুড়ির ভিতরে বসায় দিছে। বলেন আল্লাহু আকবার। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এডিশন করাবি, তোর এডিশন বানাবি জাহান্নামে যাইয়া, সাড়ে শয়তান। একে কোপে বুড়ি দুই ভাগ করে নারীরা হুজুরিরা বেরোয় ফেলাইছে, জায়গায় জাহান্নামে চলে গেছে। লেপাল্লা সরগোল চতুর্দিক দিয়ে হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে, একেবারে ফিল্ড অ্যারেস্ট, স্পট অ্যারেস্ট, ধরিয়ে নিয়ে চলে গেছে। ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারিখও নির্ধারণ হয়ে গেছে, যুবকরে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার। যদি কের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায়, তার কি খুশি দুঃখ লাগে না আনন্দ লাগে? সে খুশি না বেজার? বেজার না, বেজারের শেষ আছে। তারিখ পড়ে গেছে, টাইম হয়ে, এই টাইমে ফাঁসি হবে। এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব? কাঁদবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। কিন্তু যুবক হাসি খুশি ভাব, হাসি খুশি ভাব, অট্ট হাসছে না, চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব। একজন তাকে জিজ্ঞাসা করলো, একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে, আজকেই তোমার ফাঁসি হবে, তুমি হাসছো কেন, খুশি কেন? বেজারের কি আছে? গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আমি আজকে ফাঁসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে।
আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাইকা কি লাভ? যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি নবী পাকের সাথে জান্নাতে থাকবো। আমার কান্নার কি আছে, হাসি ছাড়া? কথা বলুন ঠিক কি ঠিক না? হে বাঙালি যুবক, দুনিয়ার জন্য বহু কিছু করেছ, এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ, ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল, সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা। এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে জ্ঞানজাম বাচ্চা, যুদ্ধ আর যুদ্ধ। ভাইতে ভাইতে এক সংসারে বাপ মরে যাওয়ার পরে সংসারিক মালামাল নিয়ে জ্ঞানজামলি, তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় বাইরের নির্যাতনে থাকবো না, যুদ্ধ হয়ে যাব। এই জ্ঞানজাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করিয়া মুরব্বীকে ডাইকে এনে, মামাকে খালুকে ডাইকে এনে যুদ্ধ হয়ে দেশে স্বাধীন হয়ে গেছে। আমাদের সেই স্বাধীনতা আলোচনা ভাই ভাই জ্ঞানজাম পাচ্ছে, তাই আমরা যুদ্ধ হয়েছি। আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে, গাজায় যে যুদ্ধ করতেছে, এইটা হলো উহুদ বদর খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ, ঠিক কিনা? আমাদের যার যেমন তৌফিক আছে, যে যেখানে আছি সে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে। ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামায়ে কেরাম তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে। কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চিরস্বাধীন করে রাখে, একটু বলেন না আমিন। আমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা, সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলামেলা চিরকাল করতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে। সবাই বলি আমিন। আল্লাহ তারই একটা অংশ হিসেবে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে, খেয়াল করি খুব খেয়াল করি, একটু আগে এক জায়গা কথা বলছি, অল্প একটু সে জায়গাও কথাটা বলি, সেখানেও শুরুতে বলি, সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল। মেয়েরা ওই সস্তাইল একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস খুলছে, তাদের আজকে প্রথম সবক, সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনেছেন না আপনারা কের কাছে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায়, ওতে কোনো লাভ নাই। বড় মসজিদ একটা বানায় দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন। মসজিদ বানায় দেওয়ার পরে আপনি ওর গায়েটা নেম প্লেট লিখে দিয়েছেন, অমকের বেটা নান্টু ইবনে মালিক টু ওঠা কলাবাকে মিলিয়ে গেলে আর এক মুশকিল হয়ে যায় অনেক সময়। শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি বড় মসজিদ একটা বানায় দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায়, অমকের জামাই অমক, অমকের বেটা অমক। মসজিদ বানাইলে কি জন্য? হাদিসে শুনছি, মাম্বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তো বালাখানার লোভে মসজিদ বানাইছে, তো এই যে সাইনবোর্ডটা নাই লেখা, যুগ যুগ ধরে থাকবে মসজিদ, মানুষই দেখবে যে কে বানাই গেছে। তাহলে এটা কি তুমি আল্লাহর রাস্তায় বানাইছো না মানসি দেখবে সেই জন্য বানাইছো? মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাত কিল, তা বলা হয়ে গেছে। জাহান্নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না? এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, একজন কোরআন শরীফ পড়েছে, সে যে কোরআন শরীফ পড়ছে ও কোরআন শরীফের ভিতরে নাই মনে হয় আর রহমান সুরজা পড়ছে, আল্লাহ ওভাবে নাজিল করি নেই, ওকে নিজেকে কায়দা বানাইছে। এর একটা উদ্বোধনী আছে, প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে। তো আল্লাহ পাক জান্নাত বানাইছে, তার উদ্বোধন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আর জাহান্নাম উদ্বোধন কর, জাহান্নাম একটা উদ্বোধনী পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলেন আমিন। এক শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদদেরকে জাগ ধরে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে, এই পোলা পান্ডা তোরা বুঝিস না যে কথা কয়, আর তোরা উঁচই বসে মুরব্বীরা নিচে টাকা নেমে ভাই উপরে উঠতে পারলে দাম বাড়ে নাকি? যে দেখো সরমুগিরে বান্দর গাছের মাথায় দিয়া
মানুষ সব নিচে দিয়ে, গাছের উপরে উঠলি দাম বাড়ে। আমরা তো উপরে বসি, না দেখতে পারলে দেখা যায় না, সেই জন্য মুখ না দেখলে অশ্বিনী বোঝায় না। আল্লাহু আকবার। জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম কাকে দিয়ে? এই যে ভুলে গেছে কত, সুহাদা, শহীদদেরকে দিয়ে। যারা নামদারি শহীদ তাদেরকে ডেকে এনে বলবে, আল্লাহ পাক বলবেন উদকুলিল জাহিম, জাহান্নামে যাও। তখন শহীদরা বলবে আল্লাহ জাহান্নামে যাবো, তাই শহীদ হলাম কে? তুমি শহীদ হয়েছো কোন জায়গা? তো অমুক জায়গা। কিভাবে এলে? কিভাবে যুদ্ধ করতে করতে। যুদ্ধটা করছো কেন কও? কয় যে কালিমাতিল্লাহ, তোমার দিনকে বলন্দ রাখার জন্য, তোমার ইসলামের জন্য জিহাদ করেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা কইছিস। তুই যুদ্ধ করছিস দুই উদ্দেশ্যে। একটা হলো যদি যুদ্ধে বিজয় হতে পারিস, ভালো যুদ্ধ করে বিজয় হতে পারিস, তাহলে সেখান থেকে যুদ্ধের বিজয়ের পরে একটা গনিমতের মাল, ওই লুটে ফুটে আনা মাল রেখে গনিমতের মাল, এই মালের ভালো একটা ভাগ পাবি। আর যদি বাঁচিয়ে থাকিস মানসিতরে বীর উত্তম, বীর বিক্রম, আর জন্য কি বীর শ্রেষ্ঠ, একে আহ্বান করবে এই পদ লোভের জন্য, এই পদের লোভে। তুমি শহীদ হয়েছে, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো, তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাওয়া, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাওয়া, এই জন্য। তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো নাই, কথা মতো কবি না, নোট অফ বাটু স্কুল, কথা কলি আর কিছু শুনবো না, ঘেটি ধরে জাহান্নামে ফেলাবো। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোভ ছিল যে বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে সম্বোধন করবে। শহীদ অমক, শহীদ তমক, যেই দুই উদ্দেশ্যে যুদ্ধ করেছে ওয়াকাদ কিল, তা বলা হয়ে গেছে। এখন তোমার হাতে কিচ্ছু না, উদখুলিল জাহিম, কথা মোটে কবি না, তাড়াতাড়ি দোজখে ঢোক। আল্লাহ চোখের সামনে, চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, হা করার কোনো কায়দা থাকে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন কুজুহুম পাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ যিরাআন ফাসলুকুহুম। গলার উপরে শিকল দিয়ে, ঠ্যাঙের নিচে দিয়ে, হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকে দিয়ে টাইট করে গলারে যদি হাঁটুর দ্বারে নিয়ে গোল হয়ে বাঁধে, আটাশলা কোনো নড়াচড়ার কোনো কায়দা আছে? ফেরেশতারা ক্রিকেটের বসে দিয়ে যে বল বেরিয়ে হয় না, একেবাড়িতে ছক্কা, একেবাড়িতে ছক্কা, জাহান্নামের ৬ নম্বর দোজখে নিয়ে বেলায় দেবে। তাক পড়ে তাক ধরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হলো। ২ নম্বর, আমার মতো মৌলবী, মৌলবী দোজখে যাও। আল্লাহ তো দোজখে যাবো, তো আলেম হলাম কেন? আলেম হইছো কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। দেখো না কিভাবে দেশকে দেশ রাতকে রাত দোলই বেড়াইছি, খাওয়া নাই না নাই এগুলো করে বেড়াইছি। কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। আল্লাহ বল কাযাবতা, মিথ্যে কথা কইছি। তোরও উদ্দেশ্য ভালো ছিল না, তোর নিয়ত ভালো ছিল না। তোর নিয়ত কি ছিল? যে আমি যদি ভালো বক্তা হতে পারি, তাহলে এইভাবে হেলিকপ্টারে আসতে পারবো, আমার যদি ২-৩০০ পুলিশে প্রোটোকল দেবে, নেতারা এরকম ফুলের মালা নিয়ে বসে থাকবে, আমি যখন হেলিকপ্টার থেকে স্টেজ পর্যন্ত যাব, মানুষে এরকম ফুল ছিটাবে, আমাকে বিশাল বড় চেয়ারে অভ্যর্থনা জানাবে, আমাকে এভাবে এভাবে লাস্টে আমাকে আবার হেলিকপ্টারে পাঠিয়ে দেবে, ২-২.৫ লক্ষ টাকা দেবে, সারা দেশ জুড়ে আমার সুনাম হবে। তুমি এই জন্য আলেম হয়েছিলে, আর এই জন্য ওয়াজ করছিলে। অর্থাৎ কি? সেগুলো তো বলা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু নাই। তুমি যদি আলেম হতে পারো, মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি পীর হতে পারো, সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে করে বছরে 2 হাল খাতা দিয়ে মুরিদ মুত্তাকিন রে গুছাইয়া, টাকা পয়সা চাল ডাল খুদকুড়ো গুছাইয়া বছর ভরে জন্মের খাওয়া, চাল মেয়ে নিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাওয়া। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে একটু গলা ফাটাই ছিললে বলা লাগে, পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে, কায়দা করে বায়াত করে ব্ল্যাক করে গাছরা দিয়ে, মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড়, পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা ফুটি মাছ কিনে খায় না, পীর সাহেবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোন জায়গাতে একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পীর সাহেবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পীর সাহেবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পীর সাহেবদের। সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাবা, এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতো কবিনে দোজখে যা, নাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে, আমার মতো পীর রে ভাবে দেবে। আবার আমরাই বয়ান করি,
আন্নাসু কুল্লুহুম হালকা, আন্নাসু কুল্লুহুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুহুম হালকা, ঘুরে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ একেবারে শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবী রে নিয়ে কয়জন ঘুরে দূরে দূরে কি আলিমুনা কুল্লুহুম, এই মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক। ইল্লাল আমিলুন, মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরিয়ে গেড়ে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে দুই একজন আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলিস যারা, ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছি কয়দিন এই মুখলিসদেরকে নিয়ে ঘুরিয়ে গেড়ি হল মুখলিসুন আল্লাহ কথা এই কয়টা দিয়ে মুহাবিবদে লাস্টে কয় মুখলিস কয়টা, নাম মুখলিস, কাজে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে নাম উঠতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, হাজার হাজার মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকও শুনলো, তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদার দিয়ে বিগেট খালি খুলে রয়েছে, এলে সুন্নত। যে কটারে ভাবছিলাম মুখলেস, ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমারই ক্লাস নাই, আমারই ক্লাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো, ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমার এদের জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। 3 নম্বর যারে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার, বড় বড় দানবীর ডোনারদেরকে ডেকে এনে বলবে তাড়াতাড়ি জাহান্নামে যাও। কয় আল্লাহ জাহান্নামে যাবো, তাই কোটি কোটি টাকা দান করলাম কেন? দান করছো কি জন্য? কয় তোমার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দান করছি, তোমার দিনের খেদমতে, মানব জাতির সেবায় খেদমতে করেছি। আল্লাহ পাক বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, এগুলো তাদের খেদমতের জন্য করো নাই। যদি খেদমতের জন্য করবা তাহলে আবার ক্যামেরা দিয়ে ছবি করে ছাড়ো কে? কয়টা জাকাত দিত, ওরে লুঙ্গি, জাকাতের যে লুঙ্গি তা মাঝে মাঝে কই এক্সরে লুঙ্গি, জাকাতের লুঙ্গি 2-3 বার দোয়ার পরে মার কেটে গেলে সুতো ছায় না, ভরিয়ে মসজিদে ঢোয়ার সময় দরজায় যে দুটো পাও ফাঁক হয়, ভিতরে তাকাইলে এ পাশে টিবল পর্যন্ত দেয়া যায়, ঠিক না? সব জায়গার টিবল দেয়া যায়। এই হলো জাকাতের লুঙ্গি। এই দিতে যাবার ক্যামেরা করে, করছে না? করে করে কয়টা কম্বল, কম্বলের কোয়ালিটি তো কই, কি কম্বল, আল্লাহু আকবার। যারে কম্বল দিয়েছে সে নিয়ে গায়ে দেয় না, বাস দিয়ে দরজার সামনে পাপোশ বানাইছে। কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে অনেক আসন না হয় আমার গায়ে দিয়ে দেন। ছাগলটা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দেয়। ছাগল তারা যত্ন গায়ে দেয় না, ও গায়ে দিয়ে যেখানে পেশাব করছিল শুয়ে পড়ছে, ভিজে গেছে, থরথরে কাঁপতে, তাড়াতাড়ি খুলে নেন না, নিউমোনিয়া হবে না। এবার ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে মুড়ি বাজা বালিয়েন কয় না, তাই ধরা পাইটিও বানাইছে। তুমি এই পাইটিও দিয়ে আবার ক্যামেরা মারাও, মসজিদ বানাই দিয়ে সাইনবোর্ড লাগাও, মাদ্রাসায় ঘর একখান করে দিয়ে সাইনবোর্ড লাগাও, ওয়াজের ভিতরে কালেকশন হলে মারহাবা কামনা করো। আমি 10,000 টাকা দিলাম, আমার নাম মারহাবা করো না, আমার নামটা করো না। তোমার নাম নামের জন্য দিতেছো, আচ্ছা ঠিক আছে, ওগুলো বলা হয়ে গেছে, এখন টাকা পয়সা থাক, তুমি দোজকে যাও আগে, তোরে দিয়ে দোজক উদ্বোধন করা হবে। ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে। ইখলাস কাকে বলে একটু বলে যাই। ইখলাস বলা হয় উবুদুল্লাহ কান্নাকা তারাহু
একেবারে প্রত্যেকটা কাজ যেই কাজটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। কাজটা নিছক একান্ত আল্লাহরই জন্য করবেন। জগতের কে দেখলো আর না দেখলো, কে ভালো বললো মন্দ বললো, তাতে আমার কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। যুবক আমার দিক তাকায়, এ যুবক আগামীকাল ডাক আসবে, ফিলিস্তিন যাইতে হবে, রেডি? ভিতরে মাঝে মাঝে উগ্রায় আসতেছে ফিলিস্তিনের কথা, একটার মধ্যে আর একটা চলে আসে। যুবক রেডি থাকো, কালকে যদি ডাক আসে যাইতে রেডি। ইদানিং ফেসবুকে দেশে যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি ফিলিস্তিন নেওয়া হবে, কে কে রাজি আছেন যাইতে? যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ, এবার ফ্রি নিবে তাই না? ঠিক আছে না? এবার যদি টাকা দিয়ে যাতে হয় তাহলে কেরা কেরা যাবেন? এবার হাত অর্ধেক কমিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমি ওই জায়গায় কমেন্ট লিখছি, আমার পাসপোর্ট রেডি, 5 লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি, রেডি করো, যাওয়ার ব্যবস্থা করো। আমার 4টে ছেলে আছে, ছেলেটাই বড় হয়ে গেছে, 4টা ছেলে সাবালক হয়ে গেছে, 5টা ছেলে, বড় ছেলেটা অসুস্থ, 4টে সবাল সুস্থ ছেলে আছে, তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যাওয়ার সুযোগ পায় ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী জিহাদ কাফেরের মোকাবেলায় আসে, বাবা অনুমতি অ্যাডভান্স দেয়া থাকলো, আর বলতে জন্য বাড়ি আসিস না, ওখান থেকে চলে যাস, ওসিয়াত করে দিয়ে দিছি, একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি। দুনিয়া থেকে আরাম করব। রমজানে কত ইফতার খাইলেন, তারা তো খালো না কিছু। ঈদে কত কাপড় কিনলেন, তারা তো একটা বাচ্চারা জাঙ্গিও কিনে দিতে পারলো না। সিমাই খেলেন, বিরিয়ানি খেলেন, পোলাও খেলেন, কি খালেন কি, আমি কি খালাম? আমি ঈদের দিন কিচ্ছু খাইনি, ভালোই লাগে নাই, বাচ্চা কাচ্চার জন্য কিনে দিছি, খাবার নিয়ে বসে আমার ভিতরে রুচি আসে নাই, আমার চোখের সামনে ভাসতেছে, এই কাঁদতেছে। ওই সেই মহিলা, গর্ভবতী মহিলা, তার বাচ্চাটা ডেলিভারি করবে কে? দাত্রীকে কেউ নাই। আর এ জায়গা মা বোনরা তোমরা আরাম করবা, বিরিয়ানি খাবা, প্রসাদনী কিনবা, রং বেরঙের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা, সদর বাজারে যাইয়া সেখান থেকে ওপেন ফিল্ডে বাজার ঘাট করবা, আনন্দ করবা। তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় ভুগতেছে, তার পাশে দাঁড়ানোর কেউ নাই। ইখলাস হবে, আল মুখলিসুনা আলা খাতারি নাজিম। ইখলাস কাকে বলে? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। প্রত্যেকটা কাজ, নেকের কাজ করার সময় আল্লাহকে দেখি, গুনাহ করার সময় আল্লাহকে দেখি। কতক্ষণ? ঠিক। নেকি করার সময় আল্লাহকে দেখবেন, তার মানে নামাজে দাঁড়াবেন এমন ভাবে আপনারে বোমা মারলেও যেন আপনার সেই বোমার দিকে খেয়াল না যায়, এরকম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর ইনছে, তা তো শুনছেন, যুদ্ধে যে পায়ের ভিতরে তীর ঢুকছে, এমন ভাবে আটকে গেছে তীর, এখন টানলে উনি চিৎকার মারি বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। উনি বলে, এই রাখো রাখো রাখো, ওভাবে হবে না, এভাবে তীর টেনে বেরোনো যাবে না, আমার অজুর পানি দাও। অজুর পানি দিয়েছে, অজু বানায় বলছে, আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময় টেনে বের করবা। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, এরপরে কয়জন পাউ বাঁধাইয়া আর কয়জন জোর করে টাইনিয়ে তীর বের করছে, আলী টেরই পাই নেই। সালাম ফিরানোর পরে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তীরটা কি তোমরা বের করার ব্যবস্থা করছো? দেখেন আছে নাকি, যে পায়ে তীর নেই। কখন বের করলে? যখন আপনি নামাজে দাঁড়াই গেছেন, আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করতেছে নামাজের ভিতরে, সেই সময় তীর টেনে বের করছে, টের পাই নাই। আর আমার কানের দাঁড়িয়ে একটা মশা উড়িয়ে গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, কান জড়ায় তাপ্পড় মেরে দিই। আমার নামাজটা কি সুন্দর নামাজ, চিনতে পারে কে? ইচ্ছা নামাজের নামাজ। তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে, আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি। আমি নামাজের ভিতরে সিনেমার নায়িকাদেরকে দেখি। আমি নামাজের ভিতরে ল্যাংটা ছবি চোখের সামনে ভাসে। আমার নামাজ আর সেই নামাজ। ওবুদুল্লাহ কান্নাকা তারা। কোরআন শরীফ পড়বেন এমন ভাবে কেমন যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন। দর্শকান মুকফি মানামচু বুয়েগুল তার বর্গে গুল, দর্শকান মুকফি মানামচু বুয়েগুল দার বর্গে গুল, হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মোরা। আল্লাহ পাক বলেন, এ তুমি আমারে দেখতে চাও? আরে ভাই, আল্লাহকে দেখতে চান? কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ তোমারে দেখবো। দেখতে চান? আল্লাহকে দেখতে চান? আল্লাহকে আমারে যদি দেখতে চাও, হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মোরা। ফুলের মধ্যে গিরান আছে, গোলাপ ফুলের মধ্যে গিরান আছে, কিন্তু গিরানটা কোন জায়গা আছে তাকে দাগ দিয়ে আছে?
নাকে দিলে ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? আল্লাহ কয় দর্শকান মুকফি মানাম চুবু ইগুলদার বর্গে গুল। আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকায়িত আছি। ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে, ফুলকে যেমন নাকে দিলে ঘ্রাণ অনুভব করো, দেখতে পারো না কোথায় আছে। হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাদ মরা। যদি কেউ আমাকে দেখতে চাও, আমার কালামে পাকের মধ্যে নজর করো, প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকায়িত আছি। নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়, রোজার মধ্যে আল্লাহকে দেখা যায়, জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায়। পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রি উঠবেন বাবা, শেষ রাত্রি উঠবেন। বিশেষ করে আমার বুড়ো বাবারা, জিন্দেগি শেষ হয়ে গেছে, আর কয়দিন ঘুমাবেন? আর ঘুমানোর দরকার নাই। আপনার মরণটা যদি আসে, আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক, তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক, জিকিরের মধ্যে হয়ে যাক, এমন একটা মরণ কামনা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আমার মরণের দাবি হলো, আল্লাহ আমারে তুমি যুদ্ধের ময়দানে নাও, আমারে যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও, আমি 10-20টা কাফেররে আগে গুলি করি, এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই। এমন একটা মরণ আমার তামান্না এসে গেছে। আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না, মনে চায় না। আরে নামাজের মধ্যে মরণের চাইতে, মসজিদের মধ্যে মরণের চাইতে, তিলাওয়াতের রত অবস্থায় মরণের চাইতে, যুদ্ধের ময়দানে যাই 1 মিনিট যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম 1000 গুণ বেশি। তবে বুড়ো বাবারা সময় নাই, এখনই শেষ রাত্রে উঠে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত ঘুমাইছেন, বহুত ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। একটু সজাগ হন আসমানের নিচে, তাহলে মাটির নিচে যে ঘুম যাইতে পারবেন। একটু সজাগ হন আসমানের নিচে, মাটির নিচে যে ঘুমাইতে পারবেন। আসমানের নিচে নাক ডেকে জম্মের ঘুমাবেন, কবরে যাইয়ে ঘুম কপালে হবে না, কবরে যে ঘুম পাবেন না। জাহান্নামের আগুনে এমন ভাবে শোলা মারবে, তার ভিতরে আর ঘুম আসবে না। কবরে যদি আরামে ঘুমাইতে চান, এখন একটু ঘুম কমাই দেন। বিছানা থেকে ওঠেন, শেষ রাত্রি ওঠেন, কাঁপতি কাঁপতি ওঠেন, মূর্তি ওঠেন, যে কোনো ভাবে একটু পানি দিয়ে ওযু বানাইয়া আপনি যখন তাহাজ্জুদের পরে জিকিরে বসবেন, লা এই একার জায়গা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলো গোলো জিকির করবেন না, জিকির পাতলা টাইনি টাইনি করবেন, দেখবেন আপনার আন্তরিকতা বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। যার যেমন কণ্ঠ আছে কণ্ঠরে মিল দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলো গোলো অত জিকিরের দরকার নাই, এরকম 2-3টা টান দিলি আল্লাহ পাক বলেন পর্দায় হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। লা ইলাহা কয়ে টান দেবা বান্দা। ইল্লাল্লাহ বলার আগে বান্দার আল্লাহর মাঝে যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে আমি ওই পর্দাটা সরাই নিয়ে যাব। আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। ওই সময় ইল্লাল্লাহর নূর অর্থাৎ আল্লাহর নূরকে তুমি বিনা পর্দায় দেখতে পারবা। দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক, আল্লাহকে দেখার চাইতে মজা হইতে পারে না। কতক্ষণ ঠিক না? সমস্ত সৃষ্টি সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া, সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া। তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী, সমস্ত রূপ আল্লাহর দেওয়া। সেই আল্লাহর প্রেমে যদি পড়তে চাও, তাকে যদি দেখতে চাও, একটু শেষ রাতে উঠে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষরা একটা আওয়াজ করে জিকির করবেন, খেয়াল করেন, পুরুষরা একটা আওয়াজ, কট্টুক আওয়াজ, তাতে যেন আবার আর একজনের নামাজ জিকির ঘুমের ক্ষতি না হয়। এ কথা কয় কারা পিছনে? এ পিছনে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাই কি কর আন্না চুপ থাক, পায়খানায় জন্মের গন্ধ নাহলে গিরা নুবে না। আল্লাহু আকবার। ওবুদুল্লাহ কান্নাকা তারা, জিকিরের মধ্যে আপনি আল্লাহকে দেখতে পারবেন। যুবক যুবক যুবক, আমি যুবকদের টার্গেট করি। তোমরা আকামও বেশি করতে পারো, কামও বেশি করতে পারো, শয়তানিও বেশি করতে পারো, তোমরা ইবাদতও বেশি করতে পারো। এই বয়স থেকে রেডি হয়ে যাও, এই বয়সে রেডি হয়ে যাও। প্রশংসা সব যুবক চাও, কিন্তু প্রশংসার কাজ কেউ করতে চাও না। প্রশংসা সব যুবক চাও, তোমারে ভদ্র বলি, নম্র বলি, দিনদার বলি, ভালো বলি, শিক্ষিত বলি, এই কথাগুলো বললে তোমার ভালো লাগে। অথচ এই কয়টা গুণের একটাও নাই। তুমি যেভাবে বান্দরি মার্কা চুল কাটিয়া মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও, তোমার মোটর সাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ গুলা
গুলা হয়ে যায়। তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ, অথচ তোমার প্রশংসা না করে বদনাম করলে তুমি খেয়ে বড়। প্রশংসা যদি তোমার ভালো লাগে, প্রশংসিত কাজ করো, চুলগুলো সুন্দর করে কাটো, দেখলে বুঝবো তুমি একটা ভদ্র ছেলে। প্যান্টটা একটু ঢিলা ঢালা উঁচা করে পড়ো, তাহলে দেখলে বুঝবো তুমি ভালো ছেলে। অবশ্যই তোমার প্রশংসা করবো, কতক্ষণ। আর তুমি যেভাবে চলো তাতে তাতে তো তোমার শয়তানের বাচ্চা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাশায়াত বনি আদমে খাকে জাদ কেদার সারকুনাত কে বেরতুন দিও বাদ তোরা বাচনি তুন দিও সরকাশি নাপেন্দার আমাজ খা কিয়া জাতেশি। বনি আদম মাটি দিয়ে বানানো, মানুষে বানাইছে মাটি দিয়ে, শয়তানরে বানাইছে আগুন দিয়ে, কতক্ষণ। মানুষ বানাইছে মাটি দিয়ে, শয়তান বানাইছে আগুন দিয়ে। শয়তানের ভিতরে অহংকার, কারণ আগুনের মধ্যে অহংকার। আগুনটা ছেড়ে দিলে নিচের দিক যায় না উপর দিক যায়? উপর দিক যায়। ঊর্ধ্বগতি আলার ভিতরে অহংকার বেশি। যে যত বড় তার ভিতরে তত অহংকার, যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার, যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার। তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে। আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। মাটি তাকে পায়ের নিচে, মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে। কয়টা? দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়। একটা হলো নম্র ভদ্র সহনশীল। নম্র ভদ্র সহনশীল ধৈর্যশীল। মাটি জীবন ঘুরে পায়ের নিচে যায়। কোনোদিন কি কোনো জায়গায় মাটিতে আন্দোলন করছে আর আমরা ভাত তলে থাকতে পারবো না, মাথায় থাকবো? কইছে কোনোদিন? মাটিরে সইসিয়ে দেয় যে কয়েকদিন আগে পিএস ফলাইছেন, চাষ দিচ্ছেন, এই কুবাই কাপাইয়া কত পিএস। এই পিএস উঠতে না উঠতে আবার শশা শুরু হয়ে গেছে, পাট বুনবে। পাট কাটতে না কাটতে আবার ধান লাগানোর জন্য শশা। এত নির্যাতন মাটির উপরে। কোনোদিন কি মাটিতে প্রতিবাদ করছে? মিয়া তোমার গায়ে কয়টা কোরআন বিষয়, আমার যে ভাই চলছি রুটি বেলাচ্ছ, এ কোনোদিন কয় না। মাটির উপরে 50 তলা দালান দিচ্ছেন, মাটিতে কয় না মিয়া তুমি তো দুই বোনে পেঁয়াজের বস্তা ভর্তি পারো না, আমার এত বড় বোঝা দরকার, এ কথা মাটিতে কয় না। মাটিরে যাদের মাটি শুয়ে নেয়, 50 বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন, এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাট করে দেয়, তারপর 30 তলা দালান জুড়িয়ে দিয়েছেন। মাটিতে কোনোদিন কয় না মিয়া তোমার মতো জালেম নাই, একদিন কাটিয়ে হুইল বানাইছো আর এখন ফিরে আবার তার উপরে দালান উঠে দিয়েছো, তোমার মতো জালেম হয় না। মাটিতে এভাবে প্রতিবাদ করে না, পায়ের নিচে থাকে। এই হলো নম্রতা ভদ্রতা সহনশীলতা মাটির গুণ, যার কারণে মাটি বলি খাঁটি, মাটি বলি খাঁটি। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ, সেটা হলো আমানতদারি। কি বলেন? আমানতদারি। মাটিরে কট্টু কট্টু পেঁয়াজের বীজ দিছি, 1 কেজি পেঁয়াজের বীজ বুড়ে দিছি, মাটি আমারে 20 মণ পেঁয়াজ দেয়। একটা আমের বীজ দেই, 50 বছর পর্যন্ত আম দেয়। মাটির একটা নারকেলের বীজ দেই, মাটি আমারে 50 বছর নারকেল দেয়। মাটিরে আমি একটা কাঁঠালের বীজ দেই, সে আমারে 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে যা দেই তার চেয়ে বেশি ফলাইয়া দেয়। মাটিরে আমি একটা ধান দেই, তাই দিয়ে 7টা গাছ দেয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা। কিছে যে বলে নাকি? ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা। মাটিরে একটা ধান দিলে একটা গাছ হয়, গাছের গোড়ায় 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা শীষে 700 ধান হয়। মাটির মধ্যে আমানতদারি, তার একটা দিলে 700 দেয়। এই গুণটা তোমার মধ্যে কামনা করি। এই জন্য মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে। আমার দিকেল মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছে। তুমি নম্র হও, ভদ্র হও, বিনয়ী হও, শালীন হও। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার মাইবদি মে আপ হো আপনি মিসাল ফেলে বদ বদ খিয়াল বদ খিসাল মান তাজা লিল্লাহ রফা আজবর মান তাজা লিল্লাহ রফাহুল্লাহ। তুমি আল্লাহর দিকে তাকাইয়া নিজেকে ছোট জানো, নিজেকে নম্র জানো, নিজেকে ভদ্র বানাও, নিজেকে ছোট জানো, আল্লাহ পাক তার কুদরতি কায়দায় তোমাকে বড় বানাইয়া দেবে। খেয়াল করেন, যে ব্যক্তি নিজেকে নিজে চলে, আমি ছোট, আমি কিছু জানি না, আমি আনপড়, সমাজের সবচেয়ে নিকৃষ্ট আমি, এমন ভাবে নিজেকে উপস্থাপন করে সামাজিক কাজ করবে, ভালো কাজগুলো আবার বেশি করবে। আবার সব জায়গা বলতে গিয়ে আমি নাখান্দা, আমি আনপড়, আমি অযোগ্য। চেয়ারম্যান কি বলে নমিনেশন মিটিং হচ্ছে, এখন নমিনেশন মিটিং এ সবাই মিলে ধরছে একজনের, এবার প্রার্থী তুমি, সে কি বলবে? আদৌ সম্ভব না, আমার এ কাজের যোগ্যতাই নেই, আমারে দিয়েন না, নষ্ট হয়ে যাবে। সে আড়ানোর চেষ্টা করবে নিজেকে ছোট জেনে। সবাই কয় না তোমাকেই দিতে হবে, তুমি নিজেকে ছোট জানছো, সবাই তোমার মাথায় করে নাচবে। নিজের কাছে নিজে ছোট, মানুষের অন্তরে আল্লাহ তোমারে বড় বানাই দেবে। অমান তাকাব্বারা, আর যে ব্যক্তি তাকাব্বুর করে হাম তোমার ডাঙ্গন্ডি, আমি বড়, আমার এবার ভোট দিয়ে দেখেন কি করে ছাড়িয়ে দেই, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায়, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আমি আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো। আল্লাহ কয় সিঁড়ি বুড়িয়ে তাল
বাংলা কই ফেলতে গেছিলাম, কলাম না। তাল গাছে উঠো বা, তুমি কিচ্ছু করতে পারো। আর দেখলাম তো এই কত টানবে, কত জাড়ি জুড়ি সব তাল গাছে বাঁধতেছে, দেখি না করে গেছে, তার কোনো খবর নাই। আবার আর এক দল লাভ আছে, তারাও এরকম জাড়ি বাড়তিছ, তোমরা এরকম সিঁড়ে বুড়ে আটি বানবার দেখতে আমাকে বাকি নাই। কথা কান্না কেন, ঠিক কি না? তুমি নিজেকে নিজে বড় জানো, সবাই তোমাকে ট্রিট করি। ও কি আমার নামের ব্যানার, এদিক তাকান, আমার নামে যদি আমি বড় ব্যানার করে লেখি, একবার আল্লামাতুল দাহাব, কুমকুমাতুল নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুল মুফাসসিরিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোদাল হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, তাহলে মানসিক কাঁচা গোবর দিয়ে ব্যানারে লাল করি ফেলাবে, ঠিক না? আমি জীবনেও কোনোদিন আমার নামের শেষে যুক্তিবাদ দিয়ে লেখি না, আমি একটা কার্ডও ছাপাই নেই কোনোদিন, নিজের পরিচিতির জন্য একটা কার্ডও ছাপাই নেই। আমার নামে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর কয়েক কোটি টাকার পোস্টার ছাপা হয়। এর এই পোস্টার যদি একটা আমি ছাপাতাম, তাহলে আরবিটারে আমার ওই ছাপানিগুলো গেলে যেত। সেম কোয়ালিটি যুবক, নিজেকে ছোট জানো, আমি কিচ্ছু না, সমাজে আমি কিছু না, তোমারও সবাই সাজিয়ে বড় বাড়াবে। অহংকার বাদ দাও, অহংকার বাদ দাও, তাকাব্বুরি বাদ দাও, নিজেকে ছোট জানো, খাদেম বানাও। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা সেই হয় যে কওমের খাদেম হতে পারে, যে কওমের খাদেম হতে পারে। কিসসা তো বহুত আছে, শুনেছেন, হেকায়েতে সাহাবার মধ্যে শুনছেন, চর্বিতে চর্বণ মনে হবে, তারপরে সেগুলো একটু না বললে অসম্পূর্ণ থেকে যায়। কথা বলুন, ঠিক না? রাতের বেলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই জায়গায় জায়গায় দুনিয়াটা আছে, যার কারণে দুনিয়া এখনো টিকে আছে। আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব, বর্তমান ডিসি, কোন জায়গায় যেন বাড়িতে জানি না, ভদ্রলোক আসছে প্রায়, প্রত্যেকদিন বলা ভুল হবে, প্রায় আমাদের গোপালগঞ্জের 5 থানার কোন না কোন থানায় যাইয়া কোন এক মসজিদে ফজরের নামাজ পড়ে। এই ভাটিয়াপাড়ার মোড়ে 2 মাদ্রাসায় 2 দিন পড়িয়ে গেছে, আমার মাদ্রাসায় সে একদিন পড়িয়ে গেছে, ভবানীপুর গেছে পড়ছে, এই মহারাজপুর মাদ্রাসায় সে ফজর পড়ছে, থাকে গোপালগঞ্জ। বকশেদপুরের মহারাজপুর এসে যেই লোকটা ফজরের নামাজ পড়ছে, ওই লোকটা অবশ্যই তাহাজ্জুদ পড়িয়ে তারপরে রওনা দিছে। ডিসি 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 ডিস্ট্রিক্ট ইনচার্জ, ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় অফিসার আমার গোপালগঞ্জে। এই নামাজ পড়ে এরপরে মাদ্রাসার হুজুরদের সাথে ওখানে বসে পরিচয় দেয় না, গাড়ি থুই আছে খানিক দূরি, এইটুকু কাটি আসে, যাতে ডিসির গাড়ি দেখলি তো সিঁড়ে বেলাতে পারছি, খানিক দূর গাড়ি থুইয়া এইটুকু কাটি এসে মসজিদে নামাজ পড়ে, এরপরে মসজিদের হুজুরদের সাথে সুরে আসিন দোয়া কালাম পড়ে টড়ে মাদ্রাসার হালচাল, পায়খানাগুলো কেমন, রান্নাঘর কেমন, সব হুজুর আপনাকে এগুলো একটু দেখাবেন, আমি তো আসছি একটু দেখবো, কে তা বলে না, ঘুরিয়ে ঘেরে দেখানোর পরে হুজুর আসিতে দোয়া করে, সাথে সাথে হুজুর কাছে দেখা যায় যে গাড়িতে এসে সে গাড়ি ডিসির গাড়ি। এরপরে হুজুরা তাকা, আর কবেন না, স্যার একটু চা খাওয়া, না 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 না, চা খাবো তাই তো কইয়ে আসতাম, খাবো না বলি তো না কইয়ে আসি। এরকম মানুষ আছে, অবশ্যই আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে দেশের পর্যবেক্ষণ, দেশকে দেখার জন্য, পরিদর্শনের জন্য রাতের অন্ধকারে বেরোছে, দেশ কিভাবে চলতেছে। বেরোইয়া একা একা চলে গেছে দূর বিলের ভিতরে। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন, বিল তো আমাকে দেশে বা চক বলে, মরুভূমির ভিতরে পাহাড় আছে, পাহাড়ের গা দিয়ে আবার জঙ্গল জঙ্গলও আছে, ওই বাবরা গাছের মতো কাটা কাটা গাছ আছে, অনেক গাছ আছে। ওই জঙ্গলের ভিতরে টিপ টিপ করে দূরের থেকে একটা বাতি দেখা যাচ্ছে। বলছি তো আগে চর্বিতে চর্বণ, কথার সাথে এসে গেছে, একটু শুনতে হবে, কোন দিনের কথা ভিতরে লাগে বলা যায় না। তো দূর থেকে দেখছে সে টিপ টিপ করে বাতি জ্বলতেছে। উনি চিন্তা করলেন এইরকম ফাঁকা জায়গায় তো বাতি থাকার কথা না। তো 2 ধরনের বাতি হতে পারে, হয়তো কোনো দুষ্কৃতী চোর ডাকাতদের বাতি, তারা ওখানে বসে বসে কিছু করতেছে, অথবা কোনো চরিত্রহীন মহিলা ওখানে ঘরবাড়ি বানায় টানায় কেন অন্যায় টন্যায় করে। তো দেখতে হবে, আমার দেশ, আমার খবর নিতে হবে। ওখানে চলে গেছে আস্তে আস্তে, যাইতে যাইতে দেখে যে সত্যি বেড়ার ফাঁক দিয়ে কি বলে, সত্যি বেড়ার ফাঁক না, এটা হলো ক্লিয়ার জায়গা, এখানে আগুন জ্বলতেছে। উনি কাছে যাইয়া একটু পর্দার সাথে একটু দূরে থেকে বলতে দেখে যে মহিলা, একটা মহিলা, ছোট ছোট 2-3 বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে কান্নাকাটি করতেছে বাচ্চারা, আর এই মহিলা চুলোয় জাল দিচ্ছে টাড়িতে। দূরের থেকে বলছে, মা কি করতেছেন, আমি কি একটু কাছে আসতে পারি? কয় না, থাকেন, দূরে থাকেন। কি করতেছেন? কয় যে বাচ্চাদের জন্য কিছু রান্না বান্না করতেছি। কি রান্নতেছেন? কয় যে তা বলা যাবে না কি রান্নতেছি। আল্লাহ, একটু পরে বলবো। হযরত ওমর দূরে সরে রয়েছে, এই রান্না কিছুক্ষণ জাল দিতে দিতে বাচ্চারা খেলাধুলা কান্নাকাটি করতে 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 ঘুমাই গেছে। এরপরে বলতেছে, কিছুই রান্না করতেছি না, এই হাড়ির ভিতরে পানি জাল দিচ্ছি। বাচ্চারা সারাদিন না খাওয়া, এখনো না খাওয়া, খাবারের কোনো ব্যবস্থা নাই।
এখন তাদেরকে কি সান্ত্বনা দিয়ে ঘুমাবো? তাদের বলছি যে বাপ, এই রান্না করতেছি, তোরা একটু পরে খাবি। আমি জানি যে কিছুক্ষণ লং টাইম নিয়ে নাড়াচাড়া করলে ওরা ঘুমিয়ে যাবে, তারপরে হাড়িটা না হয়তো আমিও ঘুমাবো। বলেন তো কেমন লাগে শুনলে? এরকম অবস্থা গাজায় চলতেছে, ফিলিস্তিনে চলতেছে। তো হযরত ওমর শুনি আর দেরি না করে মা থাকেন, আসি। তাদের কান্নাও দেখছে, তাদের চুলায় হাড়ি থাকা অবস্থায় তাদের ঘুমও দেখছে। উনি আইসা সরাসরি গোডাউনে ঢুকিয়ে গোলাম সাথে নেছে, আগে গোলাম ছিল না, গোলাম সাথে নেছে নিয়ে যে গোডাউনের থেকে খাদ্য চর্বি টর্বি ময়দা আটা সে খেজুর টেজুর তেল টেল দিয়ে বড় এক বস্তা ভরিয়ে এরপরে গোলামকে বলছে, গোলাম মাথায় উঠাই দাও। অবশ্যই পড়েছেন আপনারা, গোলাম মাথায় উঠে দাও। গোলাম কি বলেন তো? গোলাম মাথায় উঠে দাও। গোলাম মানে কি? বাড়ির গরু, সেম কোয়ালিটি অফ গরু। আপনার বাড়ির গরুটারে যেমন আটে নিয়ে বেশি বলতে পারেন, গোলাম ওইরকম বেচা যায়। গোলাম এরকম একটা জাতি মানুষই, কিন্তু আল্লাহ তাদেরকে এইরকম গোলাম বানাইছে, এমন পরাধীন বানাইছে। তো এই গোলাম হযরত ওমরের গোলাম। আর ওমর কিরা? কত বড় দেশের অর্ধজাহান না, পৃথিবীর 2/3 তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। এইরকম বাংলাদেশের প্রায় 200 বাংলাদেশের সমান। এত বড় দেশের রাজা গোলাম রে কয়, বস্তা আমার মাথায় উঠে দাও। গোলাম কান্দে দিছে, মালিক আপনি আমার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছেন, আমি থাকতে আপনার মাথায়? হযরত ওমর বলে, না গোলাম, তুমি তো এদেশের রাজা না, এদেশের মানুষের দায়িত্ব তোমার হাতে না, তোমার জিম্মায় না, এটা আমার জিম্মায়। আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইছে। আমার এই রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় একটা কুত্তাও যদি না খেয়ে মারে, তাহলে কিয়ামতের জবাব আমাকে দেয়া লাগবে গোলাম, তোমাকে দেয়া লাগবে না। আমি সচক্ষে যা দেখে আসছি তার খেদমত আমাকেই করতে হবে। বুঝা উঠাই দাও। আর নয় তুমি বলো যে কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রশ্নের জবাব তুমি দিয়ে দিবা, আমার পক্ষ থেকে দায়িত্ব নাও। গোলাম কেন, তা কি সম্ভব নাকি? তা যদি সম্ভব নয়, বস্তা বওয়া সম্ভব না, উঠে দে। বস্তা ওমরের মাথায় উঠে দিচ্ছে। লম্বা একটা মানুষ কাঁপতে কাঁপতে বস্তা নিয়ে যাইয়া সে জায়গায় যাইয়া মহিলাকে বলছে, মা একটু সরিয়ে দাঁড়ান। মহিলাকে সরাই দিয়ে নিজে হাড়িতে করিয়ে সেই সব খাবার যা দিয়ে রান্না করা যায় এইটা রান্না করিয়া ফুয়াইয়া ইকায়তে সাহাবার ভিতরে লাগছে, ঘন দাড়িওয়ালা লম্বা মানুষটা চুলের ভিতরে ফু দেয়, ধুমো উড়িয়ে এসে দাড়ির ভিতরে চোখের মধ্যে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে, নাক দিয়ে পানি পড়তেছে। এই কান্নাকাটি করতে করতে হাড়িটা রান্না করে রান্না শেষ করে নামাইয়া মহিলাকে বলছে, মা বাচ্চাদেরকে একটু সজাগ করেন। সজাগ করছে, সজাগ করে উনি নিজে হাতে বলে, আপনি একটু সরে বসেন, আমি এদের একটু খাওয়াই। আমি এসে যেভাবে কান্না করতে দেখছি ওই কান্নার বিপরীত আমি সেইভাবে হাসি না দেখে আমি যাব না। বাচ্চাদেরকে নিজ হাতে পরাণ ভরে তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে হাড়ি দিয়ে উনি দূরে বসলেন। আর মহিলাকে বললেন, মা এবার আপনি একটু পরাণ ভরে খান। আপনার চেহারায় দেখছিলাম মলিন, আপনার চোখে দেখেছিলাম পানি, বাচ্চাদেরকে আমি কান্না করতে দেখেছিলাম, তাদের মুখে হাসি ফুটাইছে, আপনার চেহারা আমি হাসিরা দিকে যাব না। এবার মহিলাকে পরাণ ভরে খাওয়াইয়া এরপরে বাকি বস্তায় যা ছিল তা দিলেন, বললেন মা দোয়া করো। এবার মহিলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিন ওমরের বিপক্ষে মামলা দেব। ওই মহিলা করছে, ওমরের কাছে করছে, আপনি সাক্ষী থাকেন, ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দেব। এই দেশের রাজা হইয়া আমাদের খবর নেয় না। আপনার মতো মানুষকে যদি আল্লাহ প্রেসিডেন্ট বানাইতো, আপনার মতো মানুষকে যদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইতো, তাহলে আমাদের এই দুর্গতি হইতো না। আমি ওমরের বিপক্ষে কিয়ামতের ময়দানে মামলা দেব। ওমর তখন বললেন, ওমা তোমরা যে এই জায়গায় এভাবে কষ্ট করতেছো, এইটা কি ওমরকে কোনোদিন জানাইছো? উনি যে ওমর তা পরিচয় দেয় নাই, তুমি কি কোনোদিন জানাইছো ওমরকে? ওমর তো, ওমরের কাছে তো কি আসে না, ওমর কিভাবে জানবে তোমরা এই কষ্ট করতেছো? তুমি কেন মামলা করবা? কয় খলিফাতুল মুসলিমিন হইছে, ঘুরে ঘুরে দেশের খবর কেন নেয় না? আপনি যখন খবর নিতে আসেন, ওমরের তো দায়িত্ব এরকম ছিল, এই দায়িত্ব তো ওমরের। ওমর আসে নাই, আপনি আসছেন, আল্লাহ যেন আপনারা খলিফাতুল মুসলিমিন বানায়। বলেন না আমিন। আমিন তো আগে ওই রয়েছে। তো হযরত ওমর বললেন, এই পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে বলে আইছে, একটু দোয়া করতে, তাই কইতেছে। এসে গেল তরদাল নির্বাম, বাড়ি একটা মিলবে না। তো প্রেসিডেন্ট আইয়ুব খান যখন আইছে, বিশাল মিটিং। এই মিটিং তো ওনার দলে যারা আছে তারা মিটিং উপস্থিত। এই স্টেজে এক বুড়ি কাঁপতে কাঁপতে উঠছে, বুড়ি আইছে, আর কুজো বুড়ি, আমার একটু আইয়ুবের সাথে দেখা হতে, আমি আইয়ুবের জন্য একটু দোয়া হতে যাবো। তেমন বুড়ো মানুষ আসতে পারেনি, তারা সব রাস্তা খুলে দেয়, চলে আসে আইয়ুব খানে। আইয়ুব খান তো খান, বিশাল জুয়ান, বুড়িতে একটু হয়ে গেছে, বাবা মাথাটা নিচে ওর একটু দোয়া হয়ে দেয়। আইয়ুব খান মাথা নিচে আসছে। আইয়ুব খান ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল কাকে বলে?
যেই সেনা প্রধান বড় বড় 3টে যুদ্ধে বিজয়ী লাভ করে সে হয় ফিল্ড মার্শাল। ওইদিকে 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, এর চাইতে বড় পদ কি আর এই 2 পাকিস্তানের মধ্যে আছে নাকি? এই বুড়ি ওই আইয়ুব খানের মাথা নিচে ওই দোয়া হতে, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়, আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায়। আইয়ুব খান আসতেছে, কি কয়? ওই বুড়ির জানা আছে, বুড়ির অভিজ্ঞতা হলো দুনিয়ায় সবচেয়ে বড় হলো বড় দারোগা। এই জন্য সবচেয়ে বড় বড় দারোগা মানে আল্লাহ তোমার সবচেয়ে বড় বানায়, এই দোয়া দেশে, যদিও কইছে মুখে বড় দারোগা। আল্লাহ আমাদের যদি এমন খলিফাতুল মুসলিমিনের ব্যবস্থা করে দাও, বলেন আমিন, জোরে বলেন না আমিন। মা তোমার এই খাবার শেষ হয়ে গেলে তুমি এই অমুক জায়গা যাবা, তুমি খলিফাতুল মুসলিমিন ওমরের ওখানে যাবা, ওখানে গেলে আমারে পাবা, তোমার যা দরকার আমি সেখান থেকে সংগ্রহ করে দেব। তো রাতের বেলা তো চেনে নাই, আল্লাহু আকবার, যতটুক সেন্সে আলোতে দেখে দেখে খাবার পুড়ে গেলে গেছে সেখানে যে দেখে যে বিশাল অবস্থানে বসা, হয়তো তোমার চেয়ারে বসতেন না। মুসলমানদের সংসদ ভবন দেখেছেন আফগানিস্তানের মুজাহিদ, বর্তমানে তালেবান সরকারের অবস্থা, তাদের সংসদ ভবন গাছতলা, যে কোনো জায়গায় গামছা বিছে রুমাল বিছে বসে যায়, অধিবেশন শুরু হয়ে গেছে মৌলবীকে। কি একটা কায়দা! তো হযরত ওমরের ওখানে যে দেখে দেয় সেই লোকটা কান্দে দিছে, হযরত খলিফাতুল মুসলিমিন ক্ষমা করবেন, বেয়াদবি হয়ে গেছে, তুমি মাফ করে দিও, তুমি যে আমার এই সাক্ষাতের আগে যে কষ্টটুক করেছো, আমার ত্রুটির কারণে, আমার অবহেলা, আমার অযোগ্যতা অদক্ষতার কারণে, হ্যাঁ, এইটা তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আর তোমার যা প্রয়োজন তুমি সেই প্রয়োজনের সময় আসবে, এখান থেকে নিয়ে যাবা। আল্লাহু আকবার। এরকম যদি হয়, যাক এই কুত্তাকে দাও, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, আমাকে বাড়ি চলে আসছিস, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো, যখন নেতারা হবে এইরকম ভালো মানুষ, এইরকম ভালো মানুষ। আমাদের ভালো মানুষ কারা? দেখছি সব ভালো মানুষ, নাম কতি গেলি গায়ে পড়বে, কতি গেলাম না, সব ভালো মানুষ দেখছি। এরকম ভালো মানুষ যদি আল্লাহ থাকে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের নেতা হিসেবে তাকে তুমি আমাদের জন্য পাঠাই দাও, বলে না আমি। আর যদি না চায়, তাহলে যেভাবে চলতেছে সেইভাবে চলুক, আমরা যার যার খাবাই চাইছি ওই রেখাই। কতক্ষণ ভালো মানুষ দেশ ভরে গেছে, আল্লাহ হেফাজত করুক। এই দেশে ছিল ভালো মানুষ, একটা ভালো মানুষের খবর আমি জানি। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে, আমি সে সময় ভালোই বড় মাদ্রাসায় পড়ি, এই খবরগুলো জানতাম। এরশাদ সাহেবের আমলে সংসদ সদস্য হিসেবে মন্ত্রীও হয়েছিলেন, ধর্মমন্ত্রী মুফতি ওয়াক্কাস সাহেব, যশোর মনিরামপুর বাড়ি, কিছুদিন আগে মারা গেছে, কয়েক বছর আগে। মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুলনা দারুল উলুমে শাইখুল হাদিস ছিলেন, তারপরে খুলনা বিভাগের বড় মুফতি। যে কোনো ভাবে উনি এরশাদ সাহেবের সংসদের মন্ত্রী হয়ে গেছে, ধর্মমন্ত্রী বানাইছে। এখন মন্ত্রীদের মাঝে মাঝে এরশাদ সাহেব নিজেই তাদের আয় ব্যয়ের একটা খসড়া হিসেব নিতেন, বিশেষ করে এই কি কয় টিএ বিলটা দেখতেন। নেতারা তো টিএ বিলের গুরু, ঢাকা থেকে বাড়ি আসে যাতে পারে বাসে যাই, কয় স্যার হেলিকপ্টারে গেছিলাম, হেলিকপ্টারে আইছি, টা আমারই দেয়। এইভাবে টিএ বিল দেখতেছে। এক অফিসে উনি টিএ বিল তদন্ত করতে যে দেখে এক মন্ত্রীর 20 লাখ, এক মন্ত্রীর 10 লাখ, এক মন্ত্রীর 5 লাখ, সর্বনিম্ন 1 লাখের নিচে কোনো মন্ত্রী নাই টিএ বিল। এবার লাস্টে হযরত মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহির খবর যেটা শুনছি, সত্য মিথ্যা আল্লাহ মালুম, উনারে যখন হুজুর আপনার টিএ বিল, উনার টিএ বিল হয়েছে 35 টাকা। 35 টাকা কয় টাকা? যে জায়গা 35 লাখও আছে, সে জায়গা যদি আর একজন মন্ত্রী, ধর্মমন্ত্রী, ফেলাইনি মন্ত্রীরা, পূর্ণ মন্ত্রী, ধর্মমন্ত্রী, পতাকাধারী মন্ত্রী, তার 35 টাকা। এরশাদ সাহেব বলতে, হুজুর কি 35 লাখ নাকি কি, নুকতা টুকতা কম হয়ে গেছে নিয়ে বসে, কি জন্য এত কম? কয় যে না স্যার, ওই যে 35 টাকায় এত কম। কয় যে আমি তো সংসদ ভবনে আসি বাইসাইকেলে, আমার বাসা থেকে বাইসাইকেলে আসি, তাই কয়টা লিকমিক হয়েছে, আর মাঝে মাঝে একটু সারা সিট হয়, তাতে 35 টাকা খরচ হয়েছে। এটাও মন্ত্রী, আর একটা 35 লাখ খরচ, সেটাও মন্ত্রী। ততক্ষণ আমি ওই কিসার পরে আল্লাহ তো দেশে আলহামদুলিল্লাহ, এই যে অনেক ভালো গাড়ি, এটা আমার 46,27,000 টাকা নতুন কিনছি। মোটর সাইকেল আছে দুনিয়া, চিন্তা করলাম যে নফস ওই দিক চলে না যায়, এবার বাইসাইকেল একখান কিনছি, তাই চালাই বেড়ায় বাড়িতে দিয়ে।
আমি হঠাৎ যে আপনি ইনশাল্লাহ চিনবেন না আমারে, আমি সাইকেলে পিছনে কাশি কুদাল একখান ঝুলোর উঠায় ডাঙ্গায় যাব, সাইকেল চালাই। মুফতি ওয়াক্কাস সাহেব যদি 35 টাকা বিল বানাতে পারে, সাইকেল চালাতে মন্ত্রী হয়ে, আমির কোন জায়গায় রাইছি বলছি আমি সাইকেল চালাই, অসুবিধা কি হয়েছে আমার সাইকেল চালাই? আল্লাহ যদি ওই প্রাইভেটের কারের থেকে নামাই আমার ভ্যানের ড্রাইভার বানাতে, ভ্যান চালাই পয়সা কামাই করে খাবি, তোর ওয়াজের বাসায় আস, তাহলে তো আমি সেই সময় হঠাৎ করে যে ভ্যান চালাবো কি রে, এই জন্য ভ্যানও চালাই বাড়ি, এখন ভ্যানও আছে, প্র্যাকটিস ঠিক নাই। খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার, মিটাও। আমি মিটাইতে পারি নাই নিজেকে, এ ভাঙ গল্প দিচ্ছি। এগুলোর ভিতরে যদি রিয়া হয় তাহলে আমার জুতোর বাড়ির অভাব হবে না। আল্লাহ ইবাদত করো, ইখলাসের নসিব করো, ইখলাসে ইবাদত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। ও দুস্থ যুবক মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের টল বিশ্বাসী পাগলরা, দুনিয়ার নাম অন্ধ জগৎ। এ জায়গা বসে দুনিয়ায় বসে আল্লাহরে দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখি নাই, তবে এগুলো আছে না নাই? কথা বলেন আছে? আল্লাহ আছে, দেখি নাই, না দেখলিও আবার আল্লাহ আছে। ফেরেশতা দেখি নাই, না দেখলিও আমার নবী বলছে ফেরেশতা আছে, আল্লাহ বলছে ফেরেশতা আছে। পুলসিরাত দেখি নাই, আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, নবী পাক বলছেন পুলসিরাত আছে। হাসরের মাঠ কায়েম হবে, মিজানের পাল্লা হবে, দাড়ি পাল্লা হবে, হিসাব নিকাশ হবে, দেখছেন কোনদিন? তবে বিশ্বাস আছে না নাই? কাজে আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, খেয়াল করেন, মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, দুনিয়ার সব কিছু ত্যাগ করেছো, আমার প্রেমে পড়ে এই ময়দানে চলে আসছো, আমার প্রেমে পড়ে দুনিয়ার সব আনন্দকে লাথি মারছো। তুমি আমার একটা কথা মনে রাখো বন্ধু, আল্লাহ বড়, খেয়াল করে না, আল্লাহ বড় মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, আপনার আদরের সাথে পাগল করে ডাক দিয়ে কয়, একটা কথা মনে রাখবি, জীবনে কোনোদিন ইহুদ নাসারাকে বন্ধু বানাবি না, আমার শত্রু তোদের শত্রুকে বন্ধু বানাবি না। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাবি না। এবার তোদের শত্রু কারা, আমার শত্রু কারা জেনে নে। তোদের শত্রু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোদের শয়তানের নাম হলো, তোদের শত্রুর নাম হলো শয়তান ইবলিস। ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে, ও তোদেরকে ভেস্তের থেকে বের করে দিয়েছে। যদি শয়তানের ধোঁকা না হতো তাহলে তোরা ভেস্তের মধ্যে জন্ম নিতি, ভেস্তের থেকে দুনিয়া আসা লাগতো না, এই দুনিয়ার জয় ঝামেলা পোহানো লাগতো না, জান্নাতের ভিতরে আরামে থাকতি। শয়তান তোদেরকে বের করে দিয়েছে, কাজে ইবলিস শয়তান তোদের শত্রু, ওরে তোরা পরিহার করবি, ওরে অ্যাভয়েড করে চলবি। আর আমার শত্রু কারা শুনে নে, লা তাত্তাখিযু আদুওয়ি। এবার আমার শত্রুর সাথে বন্ধু বানাবি না। আমার শত্রু হলো আল ইহুদ ওয়ান নাসারা, ইহুদ নাসারারা আমার শত্রু, ইহুদ নাসারারা আমার শত্রু। কারণ হিন্দুরা আমারে অত বড় অপবাদ দিতে পারে নাই, বুদ্ধরা আমার নামে এত বড় অপবাদ দেয় নাই, শয়তান নিজেও আমার নামে এত বড় অপবাদ দেয় নাই। যে অপবাদ ইহুদ আর নাসারারা দেয়, কি দেয়? ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা যা কইছে তা বলাই যায় না, তারা আমারে কি কইছে। অনেক সময় না যে কেউ রে কেউ গালি দিয়েছে, সেই নালিশ করছে যে আমারে গালি দিয়েছে, আরে কি কইছে তাই কথা, যা কইছে তা কোয়া যায় না, যা কইছে তা এরকম মারাত্মক গালি দিয়েছে। আল্লাহ কে ইহুদিরা আমারে যা কইছে তা কোয়া যায় না, সংক্ষেপে একটু শোন। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথাটা কোয়া যায় তাই কলাম, এর ভিতরে যেটুক কোয়া যায় না তাই কলাম না। সেটুক কি? সেটুক হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করে গর্ভধারণ করায় দিয়েছে, তাই উযাইর আল্লাহর ছেলে। এই ওরা কয় আমার নামে, তাহলে এই ইহুদিরা কি আবার দোস্ত না দুশমন? এই ইসরায়েলিরা সব ইহুদি, এটা আল্লাহর শত্রু। ওয়াকালাতিন নাসারা, আর নাসারারা এরকম একটা কইছে, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারাও যা কইছে তাও কোয়া যায় না, তারা কয় ঈসা বলে আমার ছেলে, আল্লাহ কয় ঈসা বলে আমার ছেলে। তার মানে আমি ঈসার মা মারিয়ামের সাথে যৌন মিলন করে তারে গর্ভধারণ করাই দিছি, আর সেই গর্ভের সন্তান ঈসা আমার নামে এত বড় অপবাদ দেয়। এই দুই জাতি আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোরা ইহুদ নাসারাকে বন্ধু বানাস না, বাযহুম আউলিয়া ও বায, যদিও তারা বাহ্যিকভাবে উপরে উপরে একে অপরের শত্রু। খেয়াল করেন, খেয়াল করতেছেন নাকি আমি বুঝতেছি না। উপরে উপরে দেখেন ইহুদিরা নাসারাদেরকে কি কয়,
ইহুদির মানে এই ইসরায়েলিরা, নাসারা মানে আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের গোষ্ঠী, ওরা হলো নাসারা আর এরা হলো ইহুদি। আপোষে কি বলা বলি করে জানেন? কোরআন শরীফে বলে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, ও কোনো ধর্মই না, ও কোনো জাতি না, এমন গালি দেয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, এবার নাসারার একটা তুরা কি, তুরা তো কিছু না, এই বলা বলি করে যে তোরা কেউ কিছু না। আবার আল্লাহ পাক বলেন সময় মতো বাদহুম আউলিয়া ও বাজ, একে অপরের দোস্ত, একে অপরের। মুসলমানের সাথে যুদ্ধ লাগছে জুবাইডেন কি বলে নেতানিয়াহু, দেখেন সম্পূর্ণ বন্ধুত্বতা দেখাইয়া পশ্চিমেরা জুটে পুটে সমস্ত খ্রিস্টানরা আইসা এই ইহুদিকে সাথে জোর দিয়েছে। কোটি কোটি টাকা এই যে লাস্টের এই গ্যাঞ্জামের আগে এই মাঝে যে যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি হওয়ার আগে গাজার একটুক জায়গার উপরে ৮০,০০০ টন বোমা মারছে। ৮০,০০০ টন পাথর মারিয়ে দিলেও শেষ হয়ে যায়। আর বোমা কি, এক একটা বোমার গায়ে ১ টন ১.৫ টন ২ টন ৩ টন ওজন আছে। এইভাবে ৮০,০০০ টন বোমা সে জায়গা মারিয়া গাজাকে শেষ করছে। আর এই বোমাগুলো বেশিরভাগ দেশে 80% দেশে আমেরিকাওয়ালা আর পশ্চিমা ব্রিটেনওয়ালারা, এরা দেশে। আর এই ইহুদ নাসারা, ওরা নাসারা আর এরা ইহুদি, দুই দলের ভিতরে ফারফার ডিফারেন্স। যখন মুসলমানকে হত্যার সুযোগ আসছে সব দল মিলে এক হয়ে গেছে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমান বসে বসে এখনো বুড়ো আঙ্গুল চুষতিছ। মধ্যপ্রাচ্যের দালাল, মধ্যপ্রাচ্যের গাদ্দার, সৌদি আরবের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট, এই পাকিস্তানের প্রেসিডেন্ট, এরপরে কাতার, দুবাই, ওমান যারা আছে সবগুলো মুনাফিকের বাচ্চা, মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দেয়া সম্পদ, তেল বেচে খাচ্ছিস, কুলুর বাচ্চা কুলুরা, তেল বেচে কুলুরা না। আবার কেউ কুলু থাকলে রাগ হইয়েন না, তেলুর দল আল্লাহর দেয়া সম্পদ, স্বর্ণ আর তেলের খনি, এই বিক্রি করে সেই জায়গায় বসে পশ্চিমা খ্রিস্টান মহিলাকে ছাড়িয়ে দিচ্ছে। তাই নিয়ে রাত্রে আনন্দ ফুর্তি করিস, দিনে রাত্রে ফুর্তি করিস, আর মুসলমান মারি শেষ করতেছে। তোকে যার যার জায়গায় বসায় রাখছে। এই তুরস্কের প্রেসিডেন্ট, ও হইছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ও আলো কি কয়, এসে ন্যাটোর সদস্য। যদি এখন মুসলমানদের পক্ষে নাই আর ইসরায়েলের বিপক্ষে যায়, তাহলে ন্যাটো সদস্যতে নাম কাটা যায়। এই পথ ঠিক রাখার জন্য সে সৌদি আরবালা রাজতন্ত্র করে, তারা রাজার বেটা রাজা হয়। এটা রাজতন্ত্র জগতে মুসলমানরা মানে না। এই রাজতন্ত্র টিকে আছে আমেরিকার পাশাটা হইয়া। যদি সৌদি সরকার এখন গাজার পক্ষ নেয়, সাথে সাথে ওই আমেরিকালা লাগাই দেবে সৌদি আরবের সাধারণ পাবলিক রে, তোরা আন্দোলন কর, রাজতন্ত্র বাতিল, গণতন্ত্র করতে হবে। তখন মোহাম্মদ বিন সালমান তার সিটি থেকে নেমে যাওয়া লাগবে। কাতার, কুয়েত একই অবস্থা। ইন্দ্রা যার যার পথ ঠিক রাখার জন্য মুসলমান মারি শেষ করতেছে, আর শয়তানগুলো ওখানে বসে আনন্দ করতেছে আর উড়া মারতেছে। দেখেন মুসলমান কারে কয়। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমার বাংলাদেশের মুসলমানের ঈমান তাদের চাইতে শতগুণ বেশি আছে। সৌদি আরব, পাকিস্তান, ওই জায়গার সাধারণ জনগণ পাগল হয়ে গেছে। কিন্তু রাজা কয়টা, এদের উপরে আল্লাহ তাআলা আসমানি বোমা মেরে শেষ করে দিক। বলেন না আমিন। ওই রাজাদের, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আরব দেশ রাষ্ট্রের ভিতরে যত রাজা আছে এদেরকে আল্লাহ তাআলা আলাদা গজব দিয়ে ধ্বংস করে দিক। এরপরে সাধারণ পাবলিক ক্ষমতায় আসুক, ইনশাআল্লাহ ডাক আসবে। তবে এই যুদ্ধে একটু অপেক্ষা করেন, ফাসবিরু, একটু অপেক্ষা করেন, নাসরুম মিনাল্লাহ, সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, ওয়াফাতুন করিম, অবশ্যম্ভাবী বিজয় ইনশাআল্লাহ। প্রত্যেক যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে, স্বাধীনতার পক্ষে যারা থাকে, তারা অবশেষে স্বাধীনতাই লাভ করে, তারাই বিজয় লাভ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেটা বাংলাদেশ প্রমাণ। বাংলাদেশ প্রমাণ। বাংলাদেশের মানুষের হাতে কি ছিল? কিছুই ছিল না। সামনে সেনাবাহিনী প্রধানও পাকিস্তানি, আর সেনাবাহিনীর সমস্ত অস্ত্র তাদের হাতে। আমেরিকাও ছিল তখন পাকিস্তানের পক্ষে। আর সব দিয়ে জুটি ফুটি এসে এদেশের মানুষের, মহিলাদের বটির কোপ আর সাধারণ পাবলিকের বাঁশের লাঠির বাড়িতেই সেই পাকিস্তানিরা হারিয়ে দেশকে স্বাধীন করাই আল্লাহ করিয়ে দিয়েছে। তবে ইনশাআল্লাহ সেটা ছিল হলো ভাই ভাই যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ আর স্বাধীনতা। এর চাইতে 100 কোটি গুণ বেশি দাবি গাজার যুদ্ধ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দ্বিতীয় কিবলা, বাইতুল মুসলমানদের দ্বিতীয় কিবলা। বিশ্বনবী কাবা ঘরের মধ্যে দাঁড়ায় ইমামতি করে নাই, বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়ায় ফেরেশতা এবং নবীদের রূহকে পিছনে রেখা ইমামতি করেছেন। সেই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীনতা করার লড়াই। ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস কেমন আমি জানি না, বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে, গাজা ফিলিস্তিন স্বাধীন হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এ দাবি আছে অন্তরে। এর জন্য যা যেমন যখন দরকার দিতে প্রস্তুত থাকবো, ঠিক না? জান দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি, টাকা পয়সা যা লাগবে দিতে রাজি আছেন না নাই? যদি কখনো ডাক আসে, আসতেছে গাজার মুসলমানদের
অর্থ সাহায্য করার একটা লাইন আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে সবসময় লাইন করা আছে, লাইন করেছে। এখন আর ডাকঘরের কিছু না, এখন সব ওপেন হয়ে গেছে। আর লাগবে বস্তা ভরে নিয়ে যাবো কোনাকুনি যদি যার ভর্তায় ইনশাআল্লাহ। যদি কখনো ওলামায়ে কেরাম স্থানীয় কেউ দায়িত্ব নেন, আমানতদার কোন আলেম দায়িত্ব নেন, এলাকার জনগণের কাছ থেকে কালেকশন করেন, 10টা টাকা হলে জমা দেন, কিয়ামতে এই 10টা টাকা আপনার পক্ষে সাক্ষী দেবে আপনার জীবনে কত টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারিতে খরচ করেছেন, ডাক্তার উকিল মুক্তারে কত টাকা দিয়েছেন, সব চোর ডাকাতরে দিয়েছেন। 10টা টাকা আল্লাহর রাস্তে জিহাদের ময়দানে খরচ হবে ইনশাআল্লাহ। গাজার মুসলিম মুসলমানদের পক্ষে সবচাইতে বড় জিহাদ, এদিক তাকান, সবচেয়ে বড় জিহাদ হবে। আজকে থেকে খোঁজেন, বুকা সাজে বসে থাকেন না, বুকা সাজে বসে থাকবেন কেন? আমরা বুঝি না, তো দোকানে যাই যে আদায় চাই কিনে নিয়ে এসি, কে নেহা সাজেন কেন? নেকা সাজবেন কি জন্য? বাজারে যাই, আপনি বাজারে যাই বেগুন কিনতে গেছেন, বেগুন তো ফুটো বেগুনটা চোখ দিয়ে দেখে কেনেন না, কেনেন? সে জায়গাতে আপনি ভালো ট্যালেন্ট। গরু কিনতে যাইয়ে দাঁত দেখেন, ব্যবসায়ী যাতে গরুর দাঁত কটা ভাঙছে, সে জায়গাতে ভালোই ট্যালেন্ট। তা আপনি পণ্য কিনতে যে কোনটা আমেরিকান আর কোনটা ইসরায়েলি এইটা নিয়ে কিনবেন না কেন? ব্যবসায়ী ভাইরা, তোদের জন্য সারা বিশ্বের মুসলমান 200 কোটি মুসলমান বদদোয়া করবে। যদি ইসরায়েলি পণ্য দোকানে রেখে কিনা বেচা করিস, ইসরায়েলি পণ্য যদি বেচিস, তার ডিলারি করিস, তার পণ্য যদি বিক্রি করিস, তোদের উপরে খোদার গজব হবে, তোর ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। 200 কোটি মুসলমান বদদোয়া করতেছে, গাজার মজলুম মুসলমান বদদোয়া করতেছে। কোকা কোলা কোম্পানি বাদ, আরএফএল কোম্পানির কোনো প্লাস্টিক কোনো পণ্য কিনবেন না, আরএফএল যাতে লেখা দেখবেন, লোগো দেখে কিনবেন। তার কি বলে লাক্সাবান কিনবেন না, লাক্সাবান কিনবেন না, লাক্সাবান পরিহার করেন। কোকা কোলা খাবেন না, পেপসি খাবেন না, এসবগুলো বাদ দেন, 7 আপ খাবেন না। এগুলো বিক্রি করে এখান থেকে যে পয়সা কামাই করতেছে, তার একটা অংশ ওখানে অস্ত্র তৈরি ফান্ডে জমা হয়। সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া আমার মুসলমান মারবে, আমার মসজিদ, কয়েকশো মসজিদ গাজার থেকে ধ্বংস করে দিয়েছে, আর প্রায় লাখখানিক মুসলমানরা শেষ করে দিচ্ছে। তাহলে আমার কাছে পেপসি বেশি, সেই টাকা দিয়ে লাভ করে তা দিয়ে বোমা বানাবে, আমি কি সেই পেপসি কিনে খাইয়া এই লাভ করতে দেব? দেব দেব দেব? বোকা আর সেজে থাকবেন, বোকা সেজে থাকবেন। প্রত্যেকটা মাল কিনতে গেলে বলবেন ইসরায়েলি কিনা। এই দোকানদার আমাকে বল এটা ইসরায়েলি কিনা। যদি ইসরায়েলি হয় তাহলে নেবো না, যদি ইসরায়েলি ছাড়া নাই তাহলে নেবই না, মালের দরকারই নাই আমার। জীবনে কোনোদিন কোকা কোলা খাইনি, মুরব্বীরা, আগের মুরব্বীরা কোকা কোলা খাইনি, তারা মরে গেছে নাকি? এমনি কোকা কোলা খাইয়ে মরতেছে, তারা না খাইয়ে আইজো বাইসি আছে। কথা বলেন, এইগুলো তাদের, সেগুলো খাইয়া তোমরা মরতেছ। আর সেইগুলো যারা না খাইছে, সেই সমস্ত মুরব্বী এখনো পর্যন্ত হাড় মজবুত আছে, তারা চোখ দিয়ে আল্লাহর রহমতে দিনের বেলা। আর তো আত্মরক্ষার কিছুই নেই, ডাল ধরতে পারি না, তরবারি ধরতে পারি, ঠ্যাং একখান নাই, পড়ে গেছেন তো মরবই। তো মরার আগে হলেও, মরার শেষ মুহূর্তে আগে হলেও মুসলমানরা একটু ক্ষতি করে দিয়ে মরবো। কি ক্ষতি? ওই এক পাও দিয়ে জাম করে যাইয়া লাভ দিয়ে পড়ছে সেই পানির মধ্যে ঠ্যাংখান, এদিকে তারা ঠাইসে ধরে জবাই দিচ্ছে, আর ওদিকে ওই এক ঠ্যাং দিয়ে পানি গুলাচ্ছে। মরার আগে মুসলমানের পানি টুকুলিও গুলাই দিয়ে যাবো। তো যদি একটা কাফেরের শেষ চিন্তা এরকম হতে পারে, আমার জীবনের শেষ চিন্তা, আমি যদি একটা পয়সাও পারি ক্ষতি করবো ইসরায়েলের। কথা বলেন ঠিক ঠিক না? আর এ জায়গা আমার যুবকরা যদি এরকম কিছু করে, একদল বলে এটা মানবতা হলো না, এটা নীতি না, এটা আরে বেটা মুসলমান মেরে সাফ করে বেলাতে, মুসলমানদের ইজ্জত নষ্ট করতে, তাদের ভিটে বাড়ি সব লুটে পিটে নিয়ে যাচ্ছে। আর এ জায়গা তুমি মানবতা দেখাতেইছো, হ্যাঁ, এ জায়গা মানবতা মারাতেইছো। এর কাজায় দিবানি দেশ কেন মিজাজ গরম হয়ে গেছে। দোকান খেল লুটলো, ফ্রিজ খেল ভাঙলো, এটা মানবতা না। মানবতা দেখানোর জন্য তুমি মিছিলি নামছো, তারা আমার সব শেষ করে ফেলে দিচ্ছে, আর এখানে তুমি মানবতার বলিয়া ওড়াচ্ছ। সব পাপ, এই সমস্ত গুলো একটাও বরদাস্ত করতে রাজি না। কথা কন না কেন? এগুলো একটাও মানতে রাজি না, ওদের কিচ্ছু চলবে না বাংলার জমিনে। আমার বাংলাদেশের ইন্ডাস্ট্রিজ গুলো বড় ভালো হবে, এদেশের ব্যবসায় দেশে ধন্য হবে। কেন তুই ইহুদির বাচ্চারা এদেশ থেকে টাকা নিয়ে যাবি? তোর 1 টাকাও নীতি দেবো না। মরার আগে এক ঠ্যাংও যদি থাকে, তাই দিয়ে তোর পানি গুলাই তুই মরবো। ঠিক কিনা? রাজি আছেন না? ওদের কোনো পণ্য ব্যবহার করব। নবী পাক বলেন, এ ভাই এদিক তাকান, আপনি আমলিক করেন, আমলিক মুখে করেন কিন্তু হাতে আপনার ধানের শীষ। মুখে স্লোগান দেন আমলিক, নৌকা নৌকা, হাতে ধানের শীষ। তাহলে আপনি কি নৌকার পক্ষের মোমেন না মুনাফিক? মুনাফিক না। মুখী কর নৌকা, হাতে তোমার ধানের শীষ। তুমি এ জায়গা জেহাদের বলিয়া ওলাচ্ছ, কিন্তু তোমার আগা গুড়া সেই ইহুদির সপ্তাহ। চুল কয়টা কাটো মেসি কাটিং, দাড়ি কয়টা রাখো নেইমার কাটিং, প্যান্টটা বড় ইহুদিদের, গেঞ্জিটা পরো সেই পশ্চিমে খাটাস গে গেঞ্জি। হ্যাঁ, সবকিছু তোমার মুসলমানদের। কেন এগুলো ছাড়ো?
মুসলমানদের পোশাকের চাইতে ভালো পোশাক হতে পারে? কথা বলেন পারে? জীবনের শ্রেষ্ঠ দুইটা দিন, জীবনের শ্রেষ্ঠ দুইটা দিন তুমি সুন্নতের অনুসরণ করে থাকো। দুনিয়ায় বেঁচে থাকার শ্রেষ্ঠ দিন হলো বিয়ের দিন, যদি নিয়মতান্ত্রিক বিয়ে হলো। আর চুরি চুট্টা মরে আগামানের বাগানে বিয়ে হলি তো সেটা তো আলাদা ব্যাপার, অত কোনো বিয়ের মধ্যে পড়ে না। ধরা পড়লি দাবলেরও অভাব নেই, মারিরও অভাব নেই। নিয়মতান্ত্রিক যত্ন সহকারে সুন্দরভাবে সাজিয়ে গুজে যে বিয়েটা হয়, এই বিয়ের দিন বরের কি আনন্দ না? সর্বজীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন। আমাদের মুসলমানরা বেশিরভাগ 99% ধরা যায় এই দিন কি পোশাক পরে? পাঞ্জাবি পায়জামা পরে না, খালি টুপি না, পাগড়িও একটা মাথায় দেয়, কাপড়ি নাও কাগজ দিয়ে বানালিও দেয়। তাহলে বোঝা যায় যে শ্রেষ্ঠ পোশাক এইটা, এর কারণে জীবনের শ্রেষ্ঠ দিন সেই পোশাকটা তুমি ধরলে। আবার এই পোশাক বাড়ি যে খুলে তুইয়া জীবনে দুনিয়ার থেকে যাওয়ার দিন যেদিন, সেদিনটা একটা শ্রেষ্ঠ দিন। সেদিনও তুমি কিন্তু প্যান্ট পরে করে মাটি দেয় নাকি? হ্যাঁ, প্যান্ট গেঞ্জি দেয় নাকি? সেদিনও সেই সুন্নতি জামা বানাইয়া সাদা কাপড় করে দেয়। তাহলে এই পোশাকই হলো তোমার শ্রেষ্ঠ, এই পোশাকই তোমার শেষ সম্বল। সুন্নতি পোশাকের অধীনে চলে আসো। চুল কয়টা তাদের কাটিং এ কাটো না, দাড়ি কয়টা তাদের কাটিং এ রাখো না, প্যান্ট গেঞ্জি মেঞ্জি সেগুলো বাদ দাও, মুসলিম সুন্নতি তরিকায় চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলা হয়, আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমি কোনো কিছুতে তাদের সাথে মিল করতে রাজি। আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন তো। আপনারা সালতানগর কান্দা মানুষ কাজিরাঙ্গা মারামারি বেশি করেন, কিন্তু আমরা ওপাশে আপনাদের একটা প্রশংসা করি, এই এলাকার মানুষ ধর্মভীরু। মারামারি দাঙ্গা হাঙ্গামা যা লাগিয়ে গেছে সে সময় করে, কিন্তু আপনারা ধর্মভীরু। আমি আপনাদের ভিতরে সবচাইতে বেশি পরিচিত। আমার গোপালগঞ্জ আমার এত চেনে না, সালতানগর কান্দা এই 2 থানা আর আলফাডাঙ্গা বলমারি, এ পাশের মানুষ নগর পাশে মাগুর আলারা, এরা আমার সবচেয়ে বেশি চেনে। আমি আপনাদের সাথে, আপনাদের কাছে আমি দাবি করি, শেষ দাবি, আমরা এখান থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীওয়ালা একটা স্লোগান, কোরআনওয়ালা একটা স্লোগান, একটা জাতি গোষ্ঠী আমরা এখান থেকে তৈরি করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? সুন্নতের ইনশাআল্লাহ এখান থেকে একটা আন্দোলন শুরু হয়ে যাক। আমরা মেসওয়াক ব্যবহার করব, ওদের পেস্ট পাউডার ব্যবহার করব না। যদি লাগে আমার বাংলাদেশি পেস্ট পাউডার বহুত আছে, ওদের সাবান সুটা কিচ্ছু ব্যবহার করব না, আমার বাংলাদেশি পণ্য ব্যবহার করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? চেয়ার টেবিলে খানা খাবো না, এটা ইহুদিদের আবিষ্কার। আমরা দস্তারখান বিছিয়ে খানা খাবো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আপনাদের এই সালতার পিএস সেদিনকে আমি এপাশে ভাবুক দিয়ে আছে না, বাবুক দিয়ে, ওই ছোট্ট গ্রাম, দুই মসজিদের একটা গ্রাম, ওই 2 মসজিদের মহল্লা থেকে আলহামদুলিল্লাহ 41 মন পেঁয়াজ এই শুক্রবারে নিয়ে গেছি। আমার সারা বছর বোর্ডিং এর পেঁয়াজ হয়ে গেছে। এত খুশি আমার হুজুররা, আপনাদের পুরো থানা ধরে দোয়া হয়ে গেছে। গত বছর এই যে সোহাগ চেয়ারম্যান, ওটা যেন কোন জায়গা, আটগড়, সোহাগ চেয়ারম্যান নিজের সাথে থেকে 50 মন কালেকশন করে দেয়। বাহিরদের থেকে, ওই পাড়ার থেকে, শফিক সাহেব ওই পাড়াতে নিয়ে গেছি 40 মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মাদ্রাসা অনেক সুন্দর রাখছে। আপনাদের ছেলে পেলেরা পড়ে, এলাকার অনেক ছেলে পড়ে। আরো যদি কেউ দিতে চান ইনশাআল্লাহ দেবেন, যত্ন সহকারে। আমাদের ওপাশে ভালো মাদ্রাসার ভিতরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসাটাও ভালো, আমারটাই ভালো তা বলছি না, আমারটাও ভালোর মধ্যে লেখাপড়া চলতেছে। আপনাদের পাশে শিক্ষক আছে, এই পুড্ডর মাওলানা আব্দুর রহমান আছে, তারপরে এই বাহিরদের সেলিম হাফেজ, আমার ড্রাইভার, ওলামায়ে কেরাম যাতায়াত করে। 70টা মাহফিল রাখছি খালি এই ফরিদপুরের ভিতরে। আগামী সিজনের 200, 300, 250 মাহফিলের ভিতরে 70টা মাহফিল রাখছি আপনাদের এই এটুকুর ভিতরে। লাস্ট ফিনিশিং আমার মনটা খানিক রসুনির দরকার, তা কিনা দেবে তা ক্ষতি পারতেছি না। 2 মন রসুন